বাংলাদেশের দুর্নীতি কি ভয়াবহ মাত্রায় হচ্ছে সেটা আমরা দেখতে পাই সর্বশেষ একটা খবর থেকে, যেখানে বলা হচ্ছে সুইজারল্যান্ডে যে ব্যাংক আছে, যে ব্যাংকে পাচারকারীরা তাদের টাকা জমা রাখে, গত 9 মাসে বাংলাদেশিদের টাকা 23 গুণ বেশি জমা পড়েছে এমন একটা নিউজ করেছে। তাহলে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যে প্রজেক্টগুলো হয় সেই প্রজেক্টগুলো কয়েক গুণ বেশি দামে করা হয়। যেমন রূপপুর পার্মানেন্ট প্রকল্পের মতো একটা প্রকল্প ভারতে হয়েছে $4 বিলিয়ন দিয়ে। বাংলাদেশের সমমাত্রার একটা বিদ্যুৎ প্রকল্প রূপপুরে করা হয়েছে $13 বিলিয়ন দিয়ে। তার মানে 3 গুণ বেশি খরচ দিয়ে এই বিদ্যুৎ প্রকল্পটা করা হয়েছে। বাংলাদেশের অন্যান্য যে প্রকল্পগুলো, পদ্মা সেতু, রেল সেতু অথবা মেট্রো রেল, যা যা কিছু আছে, এক্সপ্রেসওয়ে, এগুলো সবই যে সমমাত্রার দুর্নীতি হয়েছে সেখানে তো কারো কোনো সন্দেহ নাই। এই অবস্থায় বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি পদটাকে এখন যেভাবে অলঙ্কৃত হিসেবে রেখে দেওয়া হয়েছে যে সে ওখানে খাবে দাবে ঘুমাবে, এমন একটা কাজ। আমাদের বর্তমান যে চুপ্পু আছি ইউনূসের সাথে তাদের যে দূরত্ব, সেই দূরত্বটা তো আমরা দেখতে পেয়েছি যে গত 10 মাসে তো তার থেকে কোনো কথা কিছু শোনা যায় না, তার কোনো কাজে নেই, মোটামুটি সেখানে সে বন্দি জীবনযাপন করেছে। সো রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে এরকম বন্দি তাকে রাখার তো কোনো দরকার নেই। বিশাল সুযোগ সুবিধা, ব্যয় তো বছরে মিনিমাম 500 থেকে 1000 কোটি তো খরচ হয়। তার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আছে, তার যে বঙ্গভবন আছে সেটার মেরামত, তদন্ত, যা যা কিছু, তার যে সিকিউরিটি, সব কিছু মিলাই এই খরচটা খুব মিনিমাল একটা খরচ। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রপতি পদটাকে অলঙ্কৃত না রেখে জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হোক, সেটাকে আমরা সমর্থন করি এবং এই আলোচনাটা অন্তর্বর্তী সরকার নিয়ে এসেছে। জনগণের ভোটে জনগণের ক্ষমতায়িত হোক বাংলাদেশ, সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রী পজিশন জনগণের ভোটে হোক, রাষ্ট্রপতি পজিশন জনগণের ভোটে হোক, এমপি মন্ত্রী জনগণের ভোটে হোক। জনগণের ভোট ছাড়া অন্য কিছুকে আমরা কখনোই সমর্থন করি না। পরিবর্তিত বাংলাদেশে জুলাই আগস্টে যে বাংলাদেশ, রক্ত দিয়ে যে বাংলাদেশে অর্জন করা হয়েছে, 55 বছর পরে বাংলাদেশে আমরা এই পরিবর্তনটা চাইতেই পারি। রাষ্ট্রপতি পজিশনের আন্ডারে আমরা যে দুর্নীতি ব্যাপক মাত্রায় যেহেতু বাংলাদেশে পেয়েছে, এখন যেহেতু সেটা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো, সেটার খবর আর বাংলাদেশে পত্রপত্রিকা নিউজ করতে চায় না কেন? সেটা এত তুচ্ছ মনে হয় যে তাদের কাছে অন্যান্য দুর্নীতির তুলনায় তারা এটা নিউজই করে না, লোকজন আর সেটা নিয়ে কেউ খায় না, এমন একটা ব্যাপার। এমন একটা সময় ছিল যখন বাংলাদেশে চিনি চোর এমন লোকজনও বাংলাদেশে ছিল, এখন সেই জিনিসপত্রগুলো আর নিউজ হয় না। কেননা এখন হচ্ছে সফিস্টিকেটেড চোর হয়ে গেছে, তারা হাজার হাজার কোটি টাকা এক চেকে মেরে দেয়। যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ট্যাক্স মওকুফ করে নিয়েছে এক কলমের খোঁচায়, 666 কোটি টাকার মতো ট্যাক্স। সুতরাং রাষ্ট্রপতির অধীনে কিছু দুর্নীতি দমন কমিশন, এনবিআর বা অডিটর জেনারেলের অফিস, অথবা আমাদের এরকম কিছু অফিসপত্র যারা ওভারসি করতে পারে, তাদেরকে নিয়ে আসলে যেটা হবে, আমাদের যারা নির্বাচিত হয়ে আসবে তাদের দুর্নীতি অপকর্মগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করার একটা প্রতিষ্ঠান বাংলাদেশে অন্ততপক্ষে থাকতে পারে, যেখানে ক্ষমতার ভারসাম্যতা প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে বাংলাদেশ উত্তরোত্তর আগানোর জন্য এই কাজগুলো আমাদেরকে করতেই হবে, এখানে অন্য কোনো বিকল্প নাই। মহিলা আসনে যে কোটার কথা বলা হচ্ছে সেটা জনগণের ভোটে নির্বাচিত হোক, রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হোক, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হোক। এই যে এনবিআর, দুদক এবং আমাদের যেই অডিটর জেনারেল অফিস, এগুলোকে রাষ্ট্রপতির আন্ডারে দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমানো হোক, এগুলো আমাদের এই মুহূর্তে চাওয়া। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা।